যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, রেশন দুর্নীতির খবরের দিকে নজর রাখবো। রেশন দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সরকারি তালিকাভুক্ত রাইস মিলও নিয়ন্ত্রণ চালাতো আনিসুর এবং আলিফ। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ছিল এই আনিসুর এবং আলিফ। যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে, রেশন দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। শুধু নিজেদের তৈরি রাইস মিল নয়, সরকারের তালিকাভুক্ত রাইস মিলও নিয়ন্ত্রণ ছিল। সৈকত রয়েছে, আরো বিস্তারিত জানাবে সৈকত। একদমই, এই আলিফ নূর এবং আনিসুর রহমান অর্থাৎ মুকুল বিদেশ দুই ভাই, এই দুই ভাই নিজেদের নামে যে রাইস মিলগুলো ছিল সেই রাইস মিলগুলো নয়, সরকারের তালিকাভুক্ত ডিস্ট্রিবিউশনের জন্য যে রাইস মিলগুলো, সেই রাইস মিলগুলো কন্ট্রোল করতো এই দুই ভাই মুকুল এবং বিদেশ। মূলত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বর্তমানে যিনি জেলবন্দি, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই সরকারের নির্ধারিত বা সরকারের তালিকাভুক্ত যে রাইস মিল, সেই রাইস মিলগুলো কন্ট্রোল করতো এই দুই ভাই। শুধু তাই নয়, রেশনের যে ডিস্ট্রিবিউটার, সেই ডিস্ট্রিবিউটারদের থেকে নিজেদের প্রভাব খাটিয়ে ব্ল্যাঙ্ক ডেলিভারি চালান সংগ্রহ করত এবং ব্যাংক ডেলিভারি চালান সংগ্রহ করে মূলত রেশন ডিলারদেরকে যতটা পরিমাণ আটা বা চাল দেওয়ার কথা, সেই তার থেকে অনেক কম দিত। কিন্তু যেহেতু ব্ল্যাঙ্ক চালান তারা ইস্যু করে নিত, তার বদলে নির্ধারিত পরিমাণটাই লিখে সরকারের কোষাগার থেকে বিপুল অঙ্কের টাকা নিজেদের কুক্ষিগত করেছে। কার্যত এদিক থেকে দেখতে গেলে খাদ্য দপ্তরকে বা রাজ্য সরকারকে রীতিমতো বোকা বানিয়েছে, ধোঁকা দিয়েছে এই দুই ভাই মুকুল এবং বিদেশ। চাঞ্চল্যকর ইনফরমেশন উঠে এসেছে এবং তারা এই কথা নিজেদের যে স্টেটমেন্ট, ইডির কাছে যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে তারা এই কথা স্বীকারও করে দিয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সখ্যতার সুযোগে এই কাজ করতো আনিসুর এবং আলিফ। ধন্যবাদ তোমাকে। দুর্নীতির জন্য আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারে পেঁয়াজের খোসার মতো এই দুর্নীতি। একের পর এক পরত জ্যোতিপ্রিয় বাকিবুরের সঙ্গে এই আনিসুর, আলিফ এবং বারিকো যেভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল তারই একাধিক প্রমাণ পেয়েছে ইডি। জেলে বসে মেয়েকে লেখা চিঠিতেও আলিফ এবং মুকুলের নাম উল্লেখ রয়েছে বালুর। নিজে জেলে থেকেও মেয়ের জন্য রীতিমতো মাসোহারার ব্যবস্থা করে রাখেন এই প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আনিসুর, আলিফ, বারিক বিশ্বাসের যোগ আগেই স্পষ্ট হয়েছে ইডির কাছে। হাসপাতালের বেডে শুয়েও কিভাবে তার কাছে টাকা আসতো তাও এখন দিনের আলোর মতো পরিষ্কার। তদন্তে নেমে এবার আরও বিস্ফোরক তথ্য ইডির হাতে। আদালতে ইডির দাবি, জ্যোতিপ্রিয়র সঙ্গে আলিফ, আনিসুর যোগ স্পষ্ট। প্রাক্তন খাদ্যমন্ত্রীকে কমিশন দিত দুই ভাই। টেন্ডার পাসের জন্য কমিশন নিতেন জ্যোতিপ্রিয়। নগদ 70 থেকে 90 লক্ষ টাকা কমিশন নিতেন বালু। দুই ভাইয়ের রাইস মিলে বিক্রি করা হতো ধান কম, বাকিবুরের সংস্থাকে বিক্রি করা হতো চাল বিক্রি করে কোটি কোটি টাকা তুলত দুই ভাই। সেই টাকা ঢুকত জ্যোতিপ্রিয় 3টি সংস্থায়। আনিসুর ও আলিফের রাইস মিলের মালিকানাও এখন প্রশ্নের মুখে। যে এই দুজনের যে একটি রাইস মিল, যেখানে তাদের দুজনকে ডিরেক্টর হিসেবে দেখানো হচ্ছে, সেই রাইস মিলের মালিক কিন্তু প্রকৃতপক্ষে অন্য এক ব্যক্তি। তাহলে কিভাবে এরা ডিরেক্টর হলো এবং সেক্ষেত্রে যে নথি, সেই নথিগুলোকেও কিন্তু এক্সামিন করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। এখানেই শেষ নয়, আদালতে ইডির দাবি, জেলে বসে মেয়েকে লেখা চিঠিতে মুকুল ও আলিফের নাম উল্লেখ করেছিলেন জ্যোতিপ্রিয়। মাসে 10 লাখ টাকা পৌঁছে দেওয়ার কথা চিঠিতে লিখেছিলেন বালু। জ্যোতিপ্রিয় ছাড়াও দুর্নীতির অন্য মাথাদের খোঁজ মিলবে বলে আশা করছে বিজেপি। আলটিমেটলি এখানে নেতাদের পকেট ভরাটাই হচ্ছে মূল উদ্দেশ্যের জায়গা। তো সেইখানে এখনো অবধি ইনভেস্টিগেশনে যেটা আসছে, এরা জ্যোতিপ্রিয় মল্লিককে টাকা পাঠাতো, কিন্তু আসল টাকা সেখান থেকে যে বড় ভাগের অংশটা কোথায় যেত, এই ইনভেস্টিগেশনটা আশা করব যত তাড়াতাড়ি গুটিয়ে আসবে তত তাড়াতাড়ি বাংলার মানুষ স্বস্তি পাবে। আলিফ, আনিসুরের রাইস মিল সরকারি খাতায় 2007 থেকেই নথিভুক্ত, কিন্তু রাইস মিলের শ্রীবৃদ্ধি ঘটে বাকিবুরের হাত ধরে। গত 10 বছর সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে ঢের বেশি ধান দুজনে বিক্রি করে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তৃণমূলের আমলে কিভাবে গরিবের চাল চুরি গিয়েছে সেই হিসেবটাও চোখ কপালে তুলে দিয়েছে তদন্তকারীদের। অর্ণব মজুমদার ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যে ব্রেকিং নিউজ উঠে আসছে, এবার জীবন কৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব। জীবন কৃষ্ণ সাহাকে তলব করলে এবার ইডির আগেই সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহাকে এবার তলব। আরো বিস্তারিত জানবো, অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, এর আগে সিবিআই গ্রেফতার করেছিল, এবার ইডির নজর। একবারই দেখো ঐন্দ্রিলা, এবার জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক যিনি সিবিআইয়ের হাতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, সেই জীবন কৃষ্ণ সাহাকে কিন্তু তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামীকাল সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। জোন 2 এর তরফ থেকে কিন্তু তাকে নোটিশ করা হয়েছে, তার কারণ জোন 2 এর তরফ থেকে এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে এবং সেখানেই কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং মূলত নবম, দশম এবং একাদশ, দ্বাদশের যে নিয়োগের দুর্নীতি হয়েছিল সেই কেসেই কিন্তু এবার জীবন কৃষ্ণ সাহাকে তলব করা হলো। এর আগে সিবিআই যখন তার বাড়িতে যায়, দীর্ঘক্ষণ ধরে বলা যেতে পারে সব থেকে দীর্ঘ তল্লাশি চলেছিল এই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। মুর্শিদাবাদে বড়োয়ার বিধায়ক এই জীবন কৃষ্ণ সাহা, এবং তিনি মোবাইল ফেলে দিয়েছিলেন পুকুরে, সেখান থেকে পুরো পুকুর খুঁড়ে কিন্তু মোবাইল রিকভার করে সিবিআই, সেগুলোকে ফরেনসিকে পাঠায়। তারপরে তিনি জামিন পান জেলের বেশ কয়েকদিন থাকার পর। এরপর কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে তলব করলো এবং আগামীকাল তাকে কিন্তু হাজিরা দিতে বলা হয়েছে। ঐন্দ্রিলা, ধন্যবাদ অর্ণব। আমরা যেরকমটাই জানাচ্ছি, নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহাকে তলব, আগামীকালই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। গতকাল থেকে বীরভূমে সেভাবে বৃষ্টিপাত না হওয়ায় নদ নদীগুলিতে জলস্তর কমতে শুরু করেছে। কোপায়, কুয়ে, দ্বারকা সহ বিভিন্ন নদ নদী যেগুলো বীরভূম মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেই নদ নদীগুলোর জলস্তর নামছে। আর তার ফলে যে সমস্ত নদী তীরবর্তী এলাকার গ্রামগুলি জলমগ্ন হয়েছিল সেগুলোতেও জল নামছে। ইতিমধ্যে কঙ্কালীতলা যে সতীপীঠ, সেখানে জল নেমেছে এবং রাতেই মন্দির পরিষ্কার করা হয়েছে। অন্যদিকে সকাল থেকে কিন্তু মেঘের মুখ ভার, আর তাতেই অশনি সংকেত দেখছেন এই সমস্ত নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা, কারণ ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বীরভূমেও কিন্তু নদ নদীগুলো এখনও ফুলে ফেপে রয়েছে। ময়ূরাক্ষী নদী দুকুল ছাপিয়ে কিন্তু জল রয়েছে। তিলপাড়া জলাধার, সেই তিলপাড়া জলাধার থেকে কিছুটা হলেও জল ছাড়া হচ্ছে প্রত্যেক দিন, এবং ম্যাসাঞ্জো জলাধার যদি জল ছাড়ে সেক্ষেত্রে প্লাবনের আশঙ্কা রয়েছে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা।